আজকে আমরা মোনাসাকা করব। মোনাসাকা মানে হলো ফারাইজের শেষ আর কি, খাতেমা। মোনাসাকা একদম সহজ। কেউ কেউ মোনাসাকাকে অনেক ভয় পান, আসলে একদম সহজ। যারা হাত তোলেন মেসেজ করেন পরে করেন, এখন আপাতত বন্ধ রাখেন। মোনাসাকা একদম সহজ বিষয়। আমরা আগে যে অনেকগুলো মাসালা করছি, এই মাসালাগুলোর একাধিক মাসালার সমন্বয়, একাধিক মাসালা। কি আমার কথা কি শোনা যাচ্ছে? মেসেজ করেন দেখি। শোনা যাচ্ছে না? একবার বলছি শোনা যাচ্ছে না, আপনি একটু লগ আউট করে আবার লগ ইন করেন, ঠিক আছে আশা করি। জি, তাহলে মোনাসাকা কিভাবে করতে হয় আমরা সব বলবো। প্রথমে আগে মাসালাটা করে ফেলি, দেখেন আর মেসেজ করতে হবে না, মেসেজ করতে হবে না। দেখেন এখানে কে কে আছে? স্ত্রী আছে, স্ত্রী আছে, মা আছে, বোন দুজন আছে। এরা হলো সহোদরা বোন, আর এ হলো বৈপিত্রীয় বোন। আমরা জানি সন্তান না থাকলে স্ত্রী 4 ভাগের 1 ভাগ হয়, রুবু হয়, রুবু। এই রুবু লিখলাম। এরপরে মা আছে, বোন 3 জন আছে, 2 জন থাকলে হয়তো 3 জন আছে, মা সুদুস পাচ্ছে। এরপরে সহোদরা বোন একাধিক থাকলে সুলুসান পাচ্ছে, 3 ভাগের 2 ভাগ। এরপরে বই পিতৃয় বোন একজন থাকলে সুদুস পায়, 6 ভাগের 1 ভাগ। আমরা যদি এগুলো লসাগু করি, 2 দেন, 2 × 4, 3 × 6, 3, 3 × 6। এরপরে যাবে আবার 3 দিয়ে, 2, 3 × 3, 3 × 3, 3 × 3। তাহলে 2 গুণ 3 গুণ 2, 3 × 6, 7 × 12। তাহলে আমরা লসাগু করি একদম সহজ পন্থা। মাসকালা বের করার আরো অন্যান্য নিয়ম আছে, সবচেয়ে সহজ হলো এটা। আমরা মাসালা পাইলাম, লসাগু পাইলাম 12, মাসালা হবে 12। করার পরে এবার স্ত্রী কি দিবেন? রুবু, 4 ভাগের 1 ভাগ। 12 4 ভাগের 1 ভাগ হলো 3, 3 ছাড়া 12, 3। এরপরে মা সুদুস, 12 কে 6 ভাগ করলে 2 হয়। উক্তিল উক্তিল ইয়াবাউম বা উক্তি শাকিকার 2 জন, এরা হচ্ছে সুলুসান। 12-র 3 ভাগের 2 ভাগ হলো 8। তাহলে 1 বোনে 4 করে পাচ্ছে। আর উক্তিলিউম একজন আছে, সুদুস পাচ্ছে, 2 পাচ্ছে। এগুলো সব নির্ধারিত অংশ, এখানে কোনো আসাবার কেউ নাই। এখন যোগ করেন। 3 এ 2 5, 5 এ 4 9, 9 4 13, 13 2 15। এই যে 15 হইলো, মাসালা করলাম 12, হয়ে গেল 15। এটাকে কি বলা হয় ফারাইজের মাসালা, ফারাইজের ভাষায়? একজনে মেসেজ করলে হবে। মাশাআল্লাহ হয়েছে, আফজাল ভাই মেসেজ করছেন, আর কে করতে হবে না, হয়ে গেছে। এটাকে আউল বলা হয়। এখন আমরা করবো আউল। আউল 15। এখন আসলে মাসালাই হয়ে গেল 15, 12-র কোনো আর কোনো গুরুত্ব নাই, এখন গুরুত্ব হলো 15। তো আমরা মোনাসাকা কি জিনিস আমরা আরেকটা লাইন কাজ করি, এরপর আমরা বলবো ইনশাআল্লাহ। একটু শপথ ধরেন। আর আপনারা তো অঙ্ক করছেন, আপনারা পুরাতন মানুষ, বোঝেন, এজন্য সহজে করলে হয়ে যায় আর কি। এখানে কে কে আছে? স্বামী আছে, মা আছে, সহোদর বোন একজন আছে। সহোদর বোন একজন আর বই পিতৃ বোন একজন। আমরা নামগুলো একটু পরে দিই, অঙ্কটা করে ফেলি, এরপর আমরা সমন্বয় করব।
এখানে স্বামী আছে, সন্তান নাই, স্বামী পাবে নিঃস্ব হবে। মা আছে, বোন দুজন আছে, মা সুদুস পাচ্ছে। বোন একজন আছে, সহোদরা বোন একজন পাইলে নিঃস্ব পায়, দুই ভাগের একবার। আর বই পিতৃবোন একজন আছে, সুদুস পাচ্ছি, 6 ভাগের একবার। আপনি এগুলো লসাগু করলে মাসালা 6 হবে, লসাগু 6 হবে, 6 দিয়ে মাসালা করেন, করার পরে স্বামী পাচ্ছে 3 অর্ধেক, 6-এর অর্ধেক 3, 6-এর অর্ধেক 3। এরপর মা পাচ্ছে সুদুস, সুদুস মানে 1, আর বোন আছে অর্ধেক 3। আর এই বোন হলো বৈপিত্রী বোন হলো সুদুস মানে 1। এবার যোগ করেন, 3-এর 1-এ 4, 4-3-এ 7, 7-এর 1-এ 8, হয়ে গেল 8। এটাও আউল, তাহলে 2 লাইনে আউল আছে। এখন এবারে আসেন মোনাজাতের কাজ কি, মোনাজাত কি এটা আমরা বলি। এখানে একজন ব্যক্তির নাম দেন, স্ত্রী মারা গেছে, স্ত্রী জীবিত আছে মানে কি স্বামী, তাহলে পুরুষ জীবিত আছে, পুরুষের নাম খালেদ দিতে পারেন, যিনি মারা গেছে তার নাম খালেদ। আচ্ছা, খালেদ মারা যাওয়ার পরে এই সকল ওয়ারিস রেখে গেছে, তো আমরা খালেদের সম্পত্তিতে এই সকল ওয়ারিসের মধ্যে আমরা বন্টন করে দিয়ে দিলাম। এরপরে দেখা গেল কি সম্পত্তি বন্টনের আগে আগেই খালেদের একজন ওয়ারিস দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই খালেদের সম্পত্তি বন্টনের আগে একজন বোন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মনে করেন এখানে সহোদরা বোন 2 জন আছে, আপনি একজনকে নিতে পারেন, ধরেন মারিয়া, এই মনে করেন মারিয়া মারা গেছে, মারিয়ার নাম এখানে দেন। আর যেহেতু সে মারা গেছে, তার সম্পত্তি সে ভোগ করতে পারে নাই, তার সম্পর্কে স্থানান্তরিত হয়ে গেছে, এই স্থানান্তরটাকে বলা হয় মুনাসাকা। যেহেতু সে মারা গেছে, এই কারণে আরবিতে মুনাসাকা লিখলে করলে লিখতে হবে মাইয়িতা, মহিলা হওয়ার কারণে। পুরুষ হলে মাইয়েত লিখতাম, এখন যেহেতু মহিলা এজন্য মাইয়েতে লিখলাম। আচ্ছা, তো তার সম্পত্তি সে ভোগ করতে পারে নাই, এখন এই তার সম্পত্তিটা তার ওয়ারিসের মধ্যে বন্টন হবে। বন্টন হবে যেহেতু তার সম্পত্তি এই লাইনে চলে আসবে, এজন্য আমরা যদি না আরবিতে লিখি তখন লিখবো মাহফিল ইয়াদি। মাহফিল ইয়াদি মানে হাতে আছে, হাতে আছে 4। যদি বাংলাতে লিখি লিখতে হবে হাতে আছে, আরবিতে লিখছি এজন্য মাহফিল ইয়াদি। আচ্ছা, এবার দেখেন মারিয়া নামক এই মহিলা মারা গেছে, যে ছিল ওই খালেদের বোন। এখন নিচে যারা আছে এরা হলো মারিয়ার ওয়ারিস, এরা ওয়ারিস মারিয়া। এখানে দেখেন মারিয়ার স্বামী আছে, স্বামী উপর লাইনে স্বামী নাই, তাহলে এই স্বামী নতুন, তাহলে তার একটা নাম দেন, তার একটা নাম ধরেন ওমর দিতে পারেন, ওমর। এরপর দেখেন এই যে মারিয়ার মা, মারিয়ার মা দেখেন এই লাইনের ওয়ারিসরা আগের লাইনে আছে কিনা দেখতে হয়, দ্বিতীয় লাইনের ওয়ারিসরা প্রথম লাইনে আছে কিনা দেখতে হয়। এখানে দেখেন খালেদের যে মা হাফসা, সে তো মারিয়ারও মা, 2 জনের মা, একজনের না। যেহেতু খালেদ আর মারিয়া এরা ভাই বোন, তো 2 জনের মা একজনেই, তাহলে হাফসা হলো খালেদের মা, আবার সে আবার মারিয়ারও মা, তাহলে এই হাফসা নামটা এখানে চলে আসবে। মানে একজন ওয়ারিস একাধিক মাইয়ের থেকে সম্পত্তি পেতে পারে। আচ্ছা, এরপরে আসেন বোন। এই বোন কোনটা? এই বোন মারিয়ার বোন, মারিয়ার একটা আপন বোন আছে, সহোদরা বোন আছে, সে হলো জাহেদা। এই জাহেদা হলো তার মারিয়ার আপন বোন, সহোদরা বোন, তাহলে জাহেদা চলে আসছে। এরপর আসেন উক্তিলুম, একজন আছে, সেও আবার মারিয়ার বোন। উক্তিলুম মানে মারিয়ার বই তৃতীয় বোন, তো তার নাম হলো মারিয়াম। এবার আমরা ওয়ারিসের নামগুলো দিয়ে দিছি, এখন আর ওয়ারিসের অংশ দিয়ে দিছি।
এরা আসলে মুনাসাকা জিনিসটা কি? মুনাসাকার শাব্দিক অর্থ হলো স্থানান্তরিত হওয়া, ট্রান্সফার হওয়া। এখানে খালেদ মারা যাওয়ার পরে তার সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে বন্টন হওয়ার কথা, কিন্তু একটু দেরি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। এই বন্টন করতে করতে বন্টন করার আগে খালেদের একজন ওয়ারিস দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এখন যে ব্যক্তি দ্বিতীয় মাইয়েত, তার সম্পত্তি সে ভোগ করতে পারে নাই, তার সম্পত্তিটা তার ওয়ারিসের মধ্যে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এই যে স্থানান্তরিত হওয়া, এরপরে তৃতীয় ব্যক্তিও মারা যেতে পারে সম্পত্তি বন্টনের আগে, তার সম্পত্তিটা তার ওয়ারিসদের মধ্যে স্থানান্তরিত হয়ে যায়। এভাবে যে এক ওয়ারিস থেকে আরেক ওয়ারিস থেকে সম্পত্তি স্থানান্তরিত হয়ে যায় ভোগ করার আগে, এটাই হলো মুনাসাকা। এখন আমরা কিভাবে মুনাসাকার কাজ করব? প্রথমত কাজ হলো আমরা নিয়ম মোতাবেক প্রথম মাসালা করে ফেলবো। নিয়ম মোতাবেক প্রথম মাসালা করার পরে এরপরে প্রথম মাসালা যে ব্যক্তি মাইয়েত আছে, মানে দ্বিতীয় মাইয়েত আর কি, তাকে তার নামের নিচে মাইয়েত বা মাইয়েতে লিখে ফেলবো। লিখে ফেলার পরে দ্বিতীয় মাসালা করার আগে তার যে অংশটুকু ছিল প্রাপ্যতা, এটা দ্বিতীয় মাসালার উপরে মাহফিলিয়াত এই নাম দিয়ে লিখে ফেলবো। যেমন আমরা মাহফিলিয়াত 4, এখানে 4 লিখে ফেলছি। আর দ্বিতীয় মাসালার উপরে মাঝখানে মাইয়েতের নাম লিখবো, যেমন এখানে মারিয়া লিখছি আমরা। আচ্ছা, এরপরে আসলে আমরা কি করব? এরপরে কাজ হলো এখন এই মারিয়ার যে ওয়ারিস আছে তাদের মধ্যে মাসালা করা। আমরা মাসালা করলাম, 6 দিয়ে মাসালা হলো স্বামী, মা, সহোদরা বোন, বই পিতৃবোনকে তাদের অংশ দিলাম। দিতে যাইয়া দেখলাম যে 6 আউল 8 হয়ে গেছে। এখন অংশ করলাম। এখন কাজ কি? এখন কাজ হলো, এটাকে বলা হয় আসলে মাসালা, এটা হলো মাহফিলিয়াত। আসলে মাসালা, মাহফিলিয়াত। এখন আমরা মাহফিলিয়াত এবং আসলে মাসালার মধ্যে আমরা নিসবত বাইর করব। মাহফিলিয়াত এবং আসলে মাসালার মধ্যে আমরা নিসবত বাইর করব। দেখেন 8 আর 4, 8 আর 4, 4 দিয়ে 8 কে নিঃশেষে ভাগ দেওয়া যায়। মাহফিলিয়াত মানে হাতে আছে, মানে যে দ্বিতীয় মাইয়ের সম্পত্তি ভোগ করার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এই সম্পত্তিটা এখনো হাতে আছে। এখন এই মাইয়ের তার সম্পত্তিটা তার ওয়ারিসদের মধ্যে চলে যাচ্ছে। এই মাহফিলিয়াত মানে হাতে আছে আর কি, সম্পত্তিটা সে তো ভোগ করতে পারে নাই, এটা তার ওয়ারিসদের মধ্যে স্থানান্তরিত হয়ে যাবে। কেমন এটা? তাহলে আমরা এখন কি কাজ করব? এখন এই আসলে মাসালা এখন হচ্ছে 8, আর মাহফিলিয়াত হাতে আছে 4। 4 আর 8 এর মধ্যে নিসবত দেখবো। নিসবতে তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন, এই 4টার এগুলো দেখবো। দেখলে আমরা কি করব? যদি নিসবতটা হয় নিসবতে তাদাখুল অথবা তাওয়াফুক, যেটাই হোক আমরা এটা লিখে ফেলবো। লিখে ফেলেন। এটা হলো 4 দিয়ে 8 কে নিঃশেষে ভাগ যায়, এজন্য এটাকে বলা হয় নিসবতে তাদাখুল। আমরা এখানে লিখে ফেলি নিসবতে নিসবতে তাদাখুল। 4 দ্বারা 8 কে নিঃশেষে ভাগ দেওয়া যায়, 4 দুগুণে 8। এখন ভাগ করার পরে আমরা উফুক লিখব, ভাগফল লিখব। ওয়াতে উফুক, ওয়া ফা কফ। তাহলে 4 দ্বারা 8 কে ভাগ দিলে 2 হয়, আর 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 হয়। এটা লেখার দরকার নাই। এখন যদি উফুক পাওয়া যায় তাহলে এক হিসাব, উফুক পাওয়া না গেলে আরেক হিসাব। এখন আমরা উফুক বাইর করলাম। বাইর করার পরে এখন কাজ কি? এখন এটাকে বলা হয় আসলে মাসালা। আসলে মাসালার উফুক দ্বারা ওই উপরের মাসালাকে গুণ এবং এই নিচের অংশগুলোকে গুণ, মাইয়েতের অংশ পাওয়া যায়। এখন হলো 2, 2 হলো উফুক পাওয়া গেছে, এই 2 দ্বারা ওই 15 কে গুণ করেন, তাসি, তাসি নাম দিয়া 2 দ্বারা 15 গুণ করলে 15 দুগুণে 30 হয়, 30 হয়। আর এই 2 দ্বারা নিচের অংশগুলোকে গুণ, 3 দুগুণে 6, 2 দিয়ে 4, এটা মাইয়েতা, এটা নাই, 4 দুগুণে 8, 2 দিয়ে 4। এখন যোগ করেন, 8 এ 4 এ 12, 12 4 এ
না, এটা ওই শব্দ মিলি হবে, গুণ করা হয়েছে। এখন এই আসলে মাসালা দ্বারা উপরের মাসালাকে গুণ এবং তার নিচের অংশগুলোকে গুণ করলাম মাইয়েতের অংশ বাদ দিয়ে। আর মাহফিলিয়ার যে হাতে আছে 4, তার উফুক হলো 1। এই 1 দিয়ে গুণ করে কোনো লাভ নাই, গুণ করার কোনো দরকার নাই। যদি উফুক পাওয়া যেত, ভাগফল পাওয়া যেত, তাহলে এই মাহফিলিয়াতের উফুক দ্বারা নিচের অংশগুলোকে গুণ করতাম। এখন যেহেতু 1 দ্বারা গুণ করলে কোনো বাড়বে না, এজন্য গুণ করার কোনো দরকার নাই, মাফিয়ে ফায়দা। আচ্ছা, এবার দেখেন যোগ করেন দেখি 30 হয় কিনা। 3 এর একে 4, এরপরে 4 এ 3 এ 7, 7 এর একে 8, এরপরে 8 এ 4 এ 12, 12 আর 8 এ 20, 20 এর 6 এ 24, 24 আর 20 এর 4 এ 24, 24 এর 6 এ 30, উপরে 30 হয়। কেমন? তাহলে এই 2 লাইনের মাসালা হয়ে গেল। মুনাসাকা 2 লাইনে হইতে পারে, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, অনেক লাইন হইতে পারে। এগুলোকে বলা হয় বতন। 1 বতন, 2 বতন। বতন আরেকটা আছে। এখানে কে মারা গেছে? এখানে মারা গেছে, ওই মা মারা গেছে। মা মানে হাফসা। এখানে হাফসা মারা গেছে। এখানে হাফসা এই লাইনে আছে, এই লাইনে আছে। হাফসা তো উভয় লাইনে মারা গেছে না, এক লাইনে মারা গেছে। উভয় লাইনে সে মারা গেছে, এজন্য উভয় লাইনে মাইয়েতা লিখে ফেলতে হবে। লিখে পরে এখানে হাফসার নাম লিখতে হবে, মাইয়েতার নাম। আর মাহফিলে কত? 4 এর একে 5। মাহফিলে হলো 5, আমরা 5 এখানে লিখে রাখি। মা ফিল হেদু। এবারে দেখেন, এই যে ওয়ারিস কে কে আছে? বোন আছে, কন্যা 2 জন আছে। বোন আছে, কন্যা 2 জন আছে। এখন বোনকে, এই হাফসার বোন, হাফসার বোন উপরে লাইনে নাই। এই বোন যারা ছিল তারা ছিল খালেদের বোন, মারিয়ার বোন। কিন্তু মায়ের বোন তো তাদের খালা, সে থাকার কথা না। এখন যেহেতু মা আছে, মার ওয়ারিস, বোনও মার ওয়ারিস হতে পারে, বোন ওয়ারিস, তো তার নামটা নতুন নাম। এখন তার নাম কি দিতে পারেন? আয়েশা। মনে কার নাম দেওয়া হয়নি, আয়েশা দিন। আর এই কন্যা, এরা 2 জন হলো এই কন্যা যারা জীবিত আছে আর কি, জাহেদা আর মারিয়াম। 2 জনই এই হাফসার কন্যা, মানে একবার ঔরজাত কন্যা আর কি। যেহেতু এই মেয়েটা হলো, মারিয়ামটা হলো মায়ের দিক থেকে কন্যা, তাহলে মা মারা গেছে, 2 জনেই কন্যা। যদি এই 2 জনের বাপ 2 জন, কিন্তু মা তো একজন। এই 2 জনের কন্যার নামগুলো লিখে ফেলেন, জাহেদা আর মারিয়াম। এবারে মাসালা করেন। বোন আছে একজন, কন্যা 2 জন। কন্যাদের সাথে বোন আসাবা হয়। ইজালুল আখাওয়াতি মাল বানাতি আসাবাতান। ইজালুল আখাওয়াতি মাল বানাতি আসাবাতান। কারণ কন্যারা হয়ে গেল কি, বোন আসাবা। তাহলে বোন 2 জন, কন্যা 2 জন, সুলুসান। তাহলে হর হলো 3। 3 দ্বারা মশলা হওয়ার পরে কন্যারা হবে 2, এক এক করে দিয়ে দেন। আর হাতে আছে 1, আসাবে এসে বোন 1 পাচ্ছি, তাহলে 3 পেলো। এখন আবার কাজ হলো 3 আসলে মাসালা আর মাহফিলিয়াত হাতে আছে 5। 5 আর 3 কি নিসবত দেখতে হবে। আমরা যেটা দেখতেছি সেটা হলো, কে বলবেন? একজন মেসেজ করেন তো, 3 আর 5 এর মধ্যে নিসবতটা কি?
3 আর 5-এ তাবাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আফজাল ভাই তো ফার্স্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরান, নামটা তো আফজাল। আচ্ছা, এখানে লেখেন নিসবতে তাবায়ুন। যেহেতু 3 দ্বারা 5 কে নিঃশেষে ভাগ যায় না, তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ যায় না, এই জন্য এটা একটু নিসবতে তাবায়ুন। নিসবতে তাবায়ুন। এবার কাজ কি? এবার কাজ হলো যেহেতু উফুক নাই, বাক্যল পাওয়া যাচ্ছে না, এই 3 হচ্ছে আসলে মাসালা। এই আসলে মাসালা 3 দ্বারা উপরের দিকের যে অংশগুলো আছে এগুলোকে গুণ, এবং ওই প্রথম মাসালাকে গুণ, দ্বিতীয়টা না। মানে অংশ উপরে সবগুলোই গুণ হবে। যেমন দ্বিতীয় সারির অংশগুলো গুণ হবে, প্রথম সারির অংশগুলো গুণ হবে, আর উপরের অংশ গুণ হবে। এটা কাছিটা, দ্বিতীয় এটা গুণ হবে না। এবার গুণ করা শুরু করেন। 3 দ্বারা 3 3 9, এটা মাইনেতা, এটা আছে 3 3 9, 3 1 3, উপরে আসেন, এই উপরে 4, 3 4 12, এরপরে 3 8 24, এই মারা গেছে, এই মারা গেছে 3 6 18। এবার 3 দ্বারা উপরে গুণ, এটা হলো মাবলাগ বা জামিয়া। মাবলাগ বা জামিয়া যেটা লেখেন 3 30 90, এর উপরে কাজ শেষ। আর এই 5 দ্বারা নিচের গুলো গুণ করা, 5 1 5, 5 1 5, 5 1 5। মনোসাগের কাজ শেষ, 3 বোতন। এবার যদি আমরা অংশগুলোকে গুণ করে 90 পাই, তাহলে বুঝতে হবে যে অঙ্কটা ঠিক আছে। আর যদি কোনো 90 না হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও ভুল হয়েছে। আচ্ছা, দেখুন তো আমরা যোগ করি। 18 যোগ 24, 24 সাথে 18 যোগ করলে হয় 32 42 মনে হয়। হ্যাঁ, 42 হওয়ার কথা। 42 আর 12 44, 54, 54 আর 9 63, 63 আর 9 72, 72 আর 3 75, 75 আর 5 80, 80 আর 85 90। আমার মনে হয় যোগ ঠিক আছে। তাহলে মনোসাকের মূল কাজ এখানে এতটুকু শেষ হলো। এরপরে যে কাজটা আছে সেটা হলো আল ওয়ারাসাতুল আহিয়াউ ওয়া সিহামুহুম। আল ওয়ারাসাতুল আহিয়াউ ওয়া সিহামুহুম, জীবিত ওয়ারিস এবং তাদের প্রাপ্ত অংশ। তখন ওই নামগুলো দিয়ে দিয়ে, মনে করেন খালেদা সমান 18, এই দুজন মারা গেছে। এরপরে জাহেদা, এখানে 24, এখানে 9, এখানে 5, তিনটা যোগ করে একসাথে হবে জাহেদা সমান এত। মারিয়াম, এখানে 12, এখানে 3, এখানে 5, তিনটা যোগ করে একসাথে হবে। এরপর ওমর 9, এগুলো তো বললাম। এরপর আয়েশা 5, এগুলো যোগ করে সমান নিচে 90 দিলে মনোসাকার কাজ শেষ হয়ে যাবে। তাহলে এবার আপনাদের একটু জবানটা খুলে দিই, যেহেতু মনোসাকের বিষয় তো আপনারা কে কতটুকু বুঝলেন, এটা বুঝলে আমরা সামনের দিকে যাবো ইনশাল্লাহ। আশা করা যায় আপনাদের জন্য সহজ হয়েছে, কঠিন না মনে হয়। জি হযরত, শেষের যোগটা বুঝলাম না। শেষে যে যোগ জি, করে যে 90 বের হলো কিভাবে? এই যে মনে করেন শেষে যে আপনাদের 90 বের কারো হচ্ছে কাছে, এটা কিভাবে একটু দেখাইলে ভালো। আপনাদের কারো কাছে কোনো মোবাইল থাকে ইয়া করার জন্য, যোগ করার জন্য আপনারা মোবাইল নেন। আচ্ছা, আমার কাছে মোবাইল আছে, যারা দেখেন। বুঝেন না তারা সিরাজি কিতাব দেখে বুঝে নিন, ঠিক আছে? দরজা বন্ধ করে দেয় আর কি। ওস্তাদ জি, আমি 3য় নাম্বার বোতামটা বুঝি নাই, বুঝাই দিলে ভালো হয়। সিরাজি কিতাব থেকে বুঝে নেন। আচ্ছা, কোনটা বুঝেন না বলেন, তৃতীয় নম্বরে হুজুর আপনি 3য় সামনে নাম্বার। পড়ান। কি? ক্লিয়ার ক্লিয়ার হুজুর, সামনে পড়ান। যোগ 90 ঠিক আছে কেমন? আচ্ছা আচ্ছা, তৃতীয় নম্বরটাতে বুঝেন না, আমি একটু বলে দিই। এখানে মনে করেন বোন হলো আসাবা, কন্যা থাকার কারণে কন্যা 2 জন আছে, সলিউশন পাচ্ছে 3 ভাগের 2 ভাগ, হর হলো 3। তাহলে 3 মশলা করার পরে কন্যাদেরকে দিব সলিউশন, 3 এর সলিউশন হলো 2, আর আসাবা হাতে আছে 1, এ মিলে গেল আর কি।
এরপরে আমরা কি করছি, আমরা ওই মাহফিলের 5 পাইছি উপর থেকে এটা দ্বারা এগুলো গুণ করছি। আর 3 হলো এই ভাই সবাই লেখালেখি না করি, সমস্যা হয়। সবাই লিখিয়েন না। এবার 3 দ্বারা দ্বিতীয় সারির অংশগুলোকে গুণ করছি মাইয়েতের অংশ বাদ দিয়ে। দ্বিতীয়টার মধ্যে ওস্তাদজি অংশগুলো গুণ করছি মাইয়েতের অংশ বাদ দিয়ে। এরপরে উপরটায় গুণ করছি 3 30 90। তাহলে এখন কি লিখতে হবে, জীবিত ওয়ারিস এবং তাদের প্রাপ্ত অংশ, এটা কি লিখতে হবে না না লিখলে বুঝবেন? দ্বিতীয়টার মধ্যে মারিয়া মৃত ছিল, তৃতীয়টার মধ্যে মৃত কে? হুজুর কিছুই লেখা লাগবে না, আপনি সামনে আচ্ছা। পড়ান। আরে ভাই আশ্চর্য, ওস্তাদ যে পরে জবাব পরে না বুঝলে জিজ্ঞেস করবো না, আপনি বুঝেন, আপনি চুপ করে থাকেন। আমরা বুঝতেছি না, আমরা জিজ্ঞেস করবো না, আপনি কেন কথা বলছেন? ভাই জবান খুলে দেওয়া হয়েছে, আমাদেরকে কতটুকু আমরা বুঝেছি সেটা যাচাই করার জন্য। আমরা কতটুকু বুঝতে পেরেছি এটা ওস্তাদ যে আমাদের জবান খুলে দিয়েছে, আমরা প্রশ্ন করবো না? আপনি বুঝেন তো, চুপ করে ভাই, থাকেন। আপনি বুঝছেন তো ভালো কথা, বাকি তো বুঝতে দেন। দ্বিতীয়টা আশ্চর্য পর্যন্ত কথা, দুইবার- ভালোভাবেই বুঝছি, কিন্তু তৃতীয়টা একটু কয়েকবার- সমস্যা। না, কয়েকবার এই কথাটা বলতেছেন, আমরা বুঝতেছি না হয়তো বা বুঝতেছি। ঝগড়া না করি। না আমরা কথা না বলি, কে কোন সাইডে বুঝেন না সেটা বলেন। মারামারির দরকার নাই, বন্ধ করে দেন। ওস্তাদ জি, এখানে ওই তৃতীয় বতনের মধ্যে উত্তন যায়, এটা কিভাবে এই মাসালাটা, তৃতীয় নাম্বার মাসালা বতনটা কিভাবে হলো এটা আমাদের এখানে একটু- দেখেন এই উত্তনটা হয়েছে ওই যে মা আছে, মার বোন কেমন, জি। আর কন্যারা হলো এই মায়ের কন্যা দুইজন, এরা এই কন্যারা আগে থেকে আছে, এই বোনটা সে নতুন আসছে কেমন। এই বোন আগেও ছিল, কিন্তু খালা তো সম্পত্তি পায় না, বুঝছেন নি কথা, এই জন্য খালা অফ ছিল একদিন। এরপরে যখন তার বোন মারা গেছে, তার বোন মারা গেছে, এখন এই বোন চলে আসছে আয়েশা। এখন বোন একজন আছে, কন্যা দুইজন আছে, তাহলে কি দাঁড়ালো? ওয়ারিস 3 জন। অবস্থা কথা বলেন কেন আপনারা? আপনারা কথা বলেন বলে তো আপনার জবান বন্ধ হয়ে যায়। দোষ কি আমার? এরপরে কন্যা দুইজন আছে, সলিউশন হচ্ছে ওস্তাদ জি, মহিলার আওয়াজ আসতেছে, জবান বন্ধ করে দিন। 3 ভাগের 2 ভাগ হলো 2, আর হাতে আছে 1 5 বা 1। ঠিক আছে তো? এবার ঠিক আছে তো নাকি? এবার কি লিখতে হবে, জীবিত ওয়ারিস এবং তাদের প্রাপ্ত অংশ, এটা কি লিখতে হবে তৃতীয় না বতনের আপনারা বুঝবেন? তৃতীয় বতনের মাইয়া দেখতে পাচ্ছি হাফসা, ওনার মাহফিলে দেখা যাচ্ছে 5। তো প্রথম বতন দ্বিতীয় বতনে উনি মূলত পাইছেন কত? অর্থাৎ ওনার মাহফিলিয়াতের মধ্যে 5টা কেমনে হয়েছে তৃতীয় বতনের মধ্যে? মাতাব্বরি করবো কে কথা? তো তুমি বালিশ থেকে দিছো না? বালিশ থাকে মাথার তলে, সেটা তুমি দেবে। আচ্ছা, আওয়াজ বন্ধ করে দিই, কেউ কথা মানুষ ওস্তাদ জি, মারা বন্ধ করে গেলে দিলে ভালো তারা হয়। আবার কেউ মানুষ মারা গেলে পায় নাই তো, এরা পরে মারা গেছে, এরা পরে মারা গেছে, সম্পত্তি এখনো বন্টন হয় নাই। মানে খালেদের সম্পত্তি বন্টন হওয়ার আগেই মারিয়া মারা গেছে, মারিয়া সম্পত্তি বন্টন হওয়ার আগে হাফসা মারা গেছে, কথা বুঝছেন নি? এটা আর কি। এরকম আচ্ছা, আর করো না। আর কোন প্রশ্ন এখানে? জি না হুজুর, ঠিক আছে। আচ্ছা, এখানে কি লিখতে হবে, জীবিত ওয়ারিস তাদের প্রাপ্ত অংশ লিখি, নাম লিখি, অংশ লিখি, এটা করতে হবে না? আপনারা বুঝবেন এটা? এটা তো লেখাই আছে, এটা তো লেখাই আছে, এই জায়গায় তো লেখাই আছে। দিবেন আর কি, ফাইনাল রেজাল্ট দিবেন আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনারা ইয়ার পরিচালক সাহেবের সাথে কথা বলছেন, মুফতি সাহেবের সাথে? তিনি ক্লাস বাড়াই দিচ্ছে। ক্লাস বাড়ানোর বিষয়ে কি কথা বলছেন আপনারা? আমি বলছি, কথা বলার পরে ওস্তাদ বলছে যে ঠিক আছে, বৃহস্পতিবার পর্যন্ত, আগামীকাল পর্যন্ত চলবে, শনিবার থেকে কাওয়াইদুল ফিকিহ। আপনারা তো বলেন নাই, আমি আজ বিকেলে কথা বলছি উস্তাদের সাথে,
তো বলছে কি কোনো অসুবিধা আছে না? না অসুবিধা না, এটা আরো চাচ্ছে একটা দুটো দিন বাড়ানোর জন্য। ওস্তাদ আমি তো বলছি উস্তাদ আমি বলছে ঠিক আছে একদিন বাড়ান, কথা বলছেন নি? আমি মেসেজে বলছি, তখন উনি বলছে যে ঠিক আছে ওই আজকে কালকে 2 দিন বৃহস্পতিবার পর্যন্ত আলোচনা করবে। আচ্ছা ভাই, ওস্তাদজিকে যদি একটু বলতে দিতেন। আচ্ছা ঠিক আছে, কালকে হবে ইনশাল্লাহ। কালকে একটু আপনারা একটু লম্বা সময় পাবেন, কালকে আমার ওই বেশ নাই তো এই। এখন তাহলে মোনাসাকা বুঝছেন তো, মোনাসাকা মূলত আসলে জিনিসটা কি? এটা কি কঠিন না সহজ আপনারা বলেন এবারে? সহজ আছে, এখন একটু সহজ লাগতেছে। সহজ সহজ লাগতেছে না? জি। আমার জন্য দোয়া আসবে নাকি না শুধু মুখে বলবেন সহজ কিন্তু হ্যাঁ করতেছেন ইনশাল্লাহ, না? অবশ্যই অবশ্যই দোয়া, অবশ্যই দোয়া, অবশ্যই দোয়া। অবশ্যই অবশ্যই এই যে মনে করেন 350 অবশ্যই দোয়া। শিক্ষার্থীর মধ্যে মাত্র এখন 73 জন আছে, আমি বাদ দিলে 72 জন। এবার দেখেন বাকিদের অবস্থা কি? বাকিরা ভিডিও বাকিরা শুনে সবাই নিতেছে আর মুফতি কি, সাহেব, সবাই। আসলে ব্যাপারটা সার্টিফিকেটের কি, প্রয়োজন। আপনারা বুঝিয়েন, যারা ফারাইজ পারবে না তাদের জ্ঞানের পরিপক্কতা হবে না, এটা কথা মনে রাখবেন, বুঝছেন নি? জি ওস্তাদজি, আবার একটু যারা ফারাইজ পারবে না তাদের জ্ঞানের পরিপক্কতা হবে না। আপনারা তো বুঝতেছেন ফারাইজ ফারার দ্বারা যে নিজের মধ্যে কত ভালো লাগতেছে, এবং এলিমেন্টের দ্বারা কি হচ্ছে আমরা নিজেরা বুঝতেছি নাকি? আমাদের এটা সকলের শিক্ষা করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবারই কথা শিক্ষা বুঝছেন করা। নি? যারা গাফিলতি করে, এটা কঠিন না, আসলে সহজ করে নিলেও হয়, বুঝছেন নি? কেউ তো মায়ের ঘাট থেকে শিখে আসে না, এই শিখে শিখলে শিখে হয়। তাহলে কি করবো, আজকে গিয়ে আরেকটা করার সুযোগ আছে আমার তো। ওস্তাদজি, সংক্ষিপ্ত আগের আরেকটা করলে। সংক্ষিপ্ত বলতে তো দুনিয়াতে কিছু নাই, মনে থাকা তো বড়। আচ্ছা আমি দেখি। ওস্তাদজি, আমারে তো আমি যে মাসলাটা বলছিলাম ওটা তো আর করা হয় নাই। বিনতে লিবিনের ওই 9টি যে সুরা। তিন পরীক্ষার বইটা কেমন? জি জি জি, পরীক্ষা আউয়াল আচ্ছা পরীক্ষা তাহলে সাত। এটা যে করে দি নাকি আব্দুল ভাই? আমি তো সময় মিলাতে পারতেছি না তো, এই কারণে, কথা বলছেন নি? জি ওস্তাদজি, আচ্ছা এটা করলে ভালো উপকৃত আচ্ছা, হই। এটা দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে ওকে। তাহলে মনে থাকার দিকে আজকে আর না যায়। জাযাকাল্লাহ। আপনারা বেশি বেশি মুমারাসা করবেন, দেখবেন যে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, এবার তো জবান বন্ধ করে দেওয়া লাগে, জি আপনারা কথা ওস্তাদজি, বলেন। জি বন্ধ জি করে দিন। বন্ধ করে। কারো কোনো কথা থাকলে মেসেজ করবেন, হ্যাঁ।
আপনারা কি লেখাগুলা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন এখানে কথা হলো এক ব্যক্তি মারা গেল, মানে খালেদ, আর 3 ছেলে আছে, ওমর, ওসমান, আলী। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। খালেদের 3 জন ছেলে আছে, ওমর, ওসমান, আলী। এই 3 ছেলের কিছু কন্যা আছে, এরা 3 ফরিক। এই ওমর হলো প্রথম ফরিক, ওসমান দ্বিতীয় ফরিক, আলী তৃতীয় ফরিক। 3 ফরিক থেকে
তাদের কন্যা আছে। এখন ওমর তো হলো প্রথম ফরিক। ওমরের যে কন্যাটা আছে, যে সিরিয়ালে ওসমান মানে দ্বিতীয় ফরিকে এই কন্যা নাই, এই সিরিয়ালে কোনো কন্যা নাই। আলীর মধ্যেও এই সিরিয়ালে কোনো কন্যা নাই। দেখেন, আমরা দেখেন সিরিয়াল দেখিয়েন, এই সিরিয়াল মানে এই তবকা কোনো কি নাই, কোনো কন্যা নাই। এরপরে দ্বিতীয় সারিতে আসেন। দ্বিতীয় সারিতে যেখানে ওমরের একটা বিনতুল ইবনি আছে, এটা বলা হয় বিনতুল উস্তা, মধ্যম কন্যা। এই সারিতে এই তবকাতে ওসমানের একটা মেয়ে আছে, মানে পুত্র কন্যা আর কি, বিনতু ইবনে ইবনিন, আর এটাও বিনতু ইবনি ইবনিন। এই কন্যাটা হলো প্রথম ফরিকের বিনতে উস্তার সাথে মিল আছে, একই তবকা। আর আলী হলো তৃতীয় ফরিক, তৃতীয় ফরিকে এই তবকার কোনো কন্যা নাই। এবারে আসেন তৃতীয় ফরিকে, তৃতীয় সারি, তৃতীয় তবকা। প্রথম ফরিকের মধ্যে ওমরের যে নাতিন আছে বিনতে সুফলা, তার তবকার মধ্যে তার স্তরে ওসমান, মানে দ্বিতীয় ফরিকের মধ্যে আছে বিনতে উস্তা, তৃতীয় ফরিকে আছে বিনতে ওলিয়া। এরপরে এদিকে আর কোনো কন্যা নাই। দ্বিতীয় ফরিকের মধ্যে আসি, বিনতে সুফলা আছে, তৃতীয় ফরিকে হলো বিনতে উস্তা। এরপরে এর পরে স্তর আসার পরে ওসমানের কোনো কন্যা নাই, আলীর আছে, বিনতে সুফলা আছে। আপনারা দেখেন এর মধ্যে জবিল বুরুজের হালতের মধ্যে গেছে, সেখানে যে কোনো বিনতুল ইবনে, এই যে এ হলো কি বিনতুল ইবনে, পুত্রের কন্যা। পুত্রের কন্যা যদি কোনো একজন থাকে, সে নেসফ পায়। কি পায়? নেসফ পায়, 2/1 পায়। একজন থাকলে নেসফ পায়। আচ্ছা, যেহেতু এই সিরিয়ালে কোনো পুত্র কন্যা নাই, এরপরে দেখেন দ্বিতীয় সারির মধ্যে কে আছে? দ্বিতীয় স্তরে বিনতে উস্তা আছে উমরের, আর ওসমানের বিনতে ওলিয়া। তৃতীয় ফরিকে কেউ নাই, তাহলে এই দুইজন কন্যা পাবে সুদুস পাবে। যেহেতু আমরা জানি মেয়েরা ফারায়েজের ক্ষেত্রে সর্বোচ্চ 3/2 পায়, সুলুসান পায়। এখন একজন তো নেস্ত পেয়েছে, আরো 6/1 খালি আছে 3/2 পুরো করার জন্য। 3/2 পুরো হয়ে গেল সমান 3/2। আর কি সম্পত্তি বাকি আছে? এখন বাকি সম্পত্তির এই স্তরে সম্পত্তি পাইছি। এখানে বিনতে সুফলা, এখানে বিনতে উস্তা, এখানে বিনতে উলিয়া কোনো সম্পত্তি পায় নাই, কারণ কি জবির বুরুজের অংশ শেষ। এখন যদি কোনো এই স্তরে কোন পুত্র বিদ্যমান থাকে, তখন কি করবে? এই কন্যাদেরকে আসাবা বানায় দিবে, এই কন্যাদেরকে আসাবা বানায় দিবে, তখন তারা আসাবার মালিক হয়ে যাবে। আর যদি কোনো এই স্তরে কোনো পুত্র 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 এরা না থাকে, তখন কন্যাদেরকে আসাবা বানানোর সুযোগ নেই, এরা সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। এ হলো কথা। এখানে এটা একটা বড় ধরনের অঙ্ক। এটা এই দিয়ে অঙ্ক করলে হালত গুলো আর ক্লিয়ার হয়, বুঝতে সহজ হয়। আপনারা কতটুকু বুঝেন কোন দেখি এটা? দোকানটা খুলে দিই, ক্লাসও শেষ পর্যায়ে, আর আটকে রাখুন, ঠিক হতো না আপনাদেরকে। বলেন কে কতটুকু বুঝলেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি,
উস্তা, সুফলা, সুফলা, উলিয়া, এগুলো বুঝলাম না, এগুলো কিভাবে হইলো? মানে উলিয়া মানে উপরে তবকার কন্যা, জি। উস্তা হলো মধ্যম। এই যে মনে করুন কন্যা তিনজন, এই উমরের নাতিন তিনজন, এ হলো উপরের স্তরের, এই মধ্যম স্তরের, এই নিচের স্তরের কন্যা। কেমন? ওসমানেরও এখানে তিনজন কন্যা আছে, উপরের স্তর, মাঝের স্তর, নিচের স্তর। আলীরও তিনজন আছে। এইটা বলছি আর কি, বুঝছেন নি? জি, ইনশাল্লাহ এখন বুঝছি। আর আব্দুল মজিদ আলহামদুলিল্লাহ। বললেন তিনের দিক কিভাবে হলো? কন্যা, পুত্র কন্যা একজন থাকলে 2/1 পায়। মহিলারা সর্বোচ্চ 2 ভাগ সম্পত্তি পায়। এটা হলো ফারাইজের নিয়ম আর কি। মেয়ের সর্বোচ্চ পায় না, পুরো সম্পত্তি পায় না, রদ ছাড়া, রদের ক্ষেত্রে পায় আবার। তাহলে তো আর বাকি থেকে 6/1 এই 6/1 নিচের স্তরের কন্যারা পেয়েছে। এখানে ইবনুন নাই আর কি, এই ইবনুন নাই থাকলে এরা পাইতো না, এরা আসাবা হয়ে যেত। নাতিনরা আছে আর কি। তো পুরো নকশা আবার বলতাম না। খালেদের 3জন পুত্র আছে, ওমর, ওসমান, আলী। প্রত্যেক সন্তানের কন্যা আছে 3জন করে। এরা মানে কন্যা মানে কি পুত্র কন্যা আর কি, এই 3 স্তরের আছে। ওসমানেরও 3 স্তরের নাতিন আছে, আলীরও 3 স্তরের নাতি আছে। তবে সবাই 3 ভাইয়ের এই যে মেয়েরা, এরা এক স্তরের না, কেউ একটু উপরের স্তরের, কেউ নিচের স্তরের আছে। এটা এখানে দেখাইছে আর কি। আমি লেখার সময় একটু হিসাব করে লিখছি। এটা হলো প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এটা চতুর্থ, এটা পঞ্চম। এখন উস্তাদ এই জি, যে এনে কি প্রথম সবাই স্তরে নাতিন? জি, এনে কি সবাই নাতিন? নাতি, ফুতি, হ্যাঁ, পুতি। সবাই নাতিন নাতিন নাতিন, কন্যা কেউ নাই। মনে করেন উপরে ইবনুন আছে না, পুত্র কন্যা। সম্পত্তি হচ্ছে খালেদের, সম্পত্তি কার? খালেদ। খালেদ। এই কারণে আর কি। হ্যাঁ, ঠিক আছে নি? জি। উস্তাদ জি, সম্পত্তি খালেদের সম্পত্তি কি এখানে যে প্রথম যে 3টা লেখা আছে, এই আউয়াল, সানি, সালেস, এরা 3জনের মধ্যে বন্টন হবে না? না, হ্যাঁ, এই 3 পরীকে বন্টন হবে। এখানে পুত্ররা নাই আর কি, কন্যারা জীবিত আছে, নাতিনরা জীবিত আছে, জি পুত্ররা জি। নাই। ঠিক আছে নি? হুজুর, এখানে ওই সুলুসান যে তৃতীয়, মানে প্রথম ফরিকের, হ্যাঁ, প্রথম ফরিকের তৃতীয় মেয়ে, মানে বিনতে সুফলা, এই শাড়ি জি, বিনতে সুফলা, এই শাড়িতে তারা কি 3জন মেয়ে আছে, 3জন মেয়ে, এই জি। কারণে সুলুসান হয়েছে। না না না, এই প্রথম সারিতে বিন্তু উলিয়া সে নিশ্চয় হচ্ছে। কেমন? জি জি। এখন তো আর হাতে আছে 6-1। দ্বিতীয় সারিতে বিন্তু উস্তা, এখানে বিন্তু উলিয়া 2জন আছে, এরা ভাবে 6-1 পাবে। তৃতীয় উস্তাদ সারিতে জি, বিন্তু শুক্লা, এখানে বিন্তু উস্তা, এখানে উলিয়া, এরা কিচ্ছু পাবে না, সম্পত্তি আর নাই। ঠিক আছে নি? জি। উস্তাদ জি, এই এই জায়গায় তো উমর, উসমান এবং আলী, তারা 3জনই মারা গেছে। হ্যাঁ, তারা নাই ভাই, পুত্ররা নাই, নাতিরাও নাই, আছে নাতিনরা। বুঝলাম। তবে এখানে দ্বিতীয় সারির যে বিনতে সুফলা, বিনতে উলিয়া আছে, এই কারণে এরা কি 2জন মেয়ে, সর্বোচ্চ অংশটা কি এখানে দেখানো হয়েছে? সুলুসান, হ্যাঁ, মেয়েদের সর্বোচ্চ অংশ দেখানো হয়েছে এখানে। তাকমিলাতুন লিসুলুসাইন। হ্যাঁ, তাকমিলাতুল সলিউশন দেখানো হয়েছে। জি। এখন এর পরবর্তী স্তর, যে তৃতীয় স্তর, এরা কি কিছুই পাবে না? এরা পাবে না, তবে যে কোনো তাদের সাথে তাদের ভাই থাকে, তখন তাদেরকে আসাবা বানায় দিবে। জি জি জি। ঠিক আছে? জি ঠিক আছে, ওস্তাদ জি, আজকের বুঝতে মতো পেরেছি। বিদায়, কালকে ইনশাআল্লাহ দেখা হবে। কেমন? উস্তাদ জি, আমরা তো হুজুরের সাথে কথা বলছিলাম এই বিষয়ে। জাযাকাল্লাহ। দোয়া চাই খাস ভাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উস্তাদ জি, একটা কথা ছিল। বলেন না। যে উস্তাদ জি, আমরা তো ইয়ার সাথে, যে আমি মুফতি সাহেবের সাথে কথা বলছিলাম, এই যে আমাদের ঘন্টার বিষয়ে, হুজুরে বলছি কি শুক্রবারে তো মনে সবাই থাকবে না, এই জন্য হুজুরে বলছে না করে দিচ্ছে, শনিবারে বৃহস্পতি কালকে ঘন্টা করতে বলছে আপনার।
তো ঠিক আছে, আগামীকাল সেই হিসেবে তো সুযোগ আছে, কেমন? জি জি ওস্তাদ জি, আগামীকাল জি। আমি তো জি আমরা তো তাহলে একটা তাকমিলায় ফুসলাম। আমি ওস্তাদের সাথে প্রায় 20 মিনিটের উপর কথা বলছিলাম। তাই না? তাহলে আমরা আগামীকাল পুরোটা দর্শ ওস্তাদ যে কি আমরা আগামীকালকে যে দশটা হবে, 10টা থেকে আমাদের কি পুরাটা একটু সংক্ষিপ্ত আকারে কি আলোচনা হবে, নাকি এমনি যেমনি চলতেছে? আগামীকাল মনোসাকা হবে, মনোসাকা মাত্র একটা হয়েছে তো, মনোসাকা আরো করা লাগবে। আর পুরা ক্লাসের মোজাকারা তো গতকাল হয়ে গেছে না? ওস্তাদ জি, মোনাসাকাটা আমাদের একটু বেশি দরকার। মোনাসাকাটা আমি এত বেশি বুঝি নাই ওস্তাদ জি। মোনাসাকাটা আরেকটু কালকে আরেকটু ভালো করে হইলে হ্যাঁ, একটু মনোসাকা কালকে বেশি সময় নিয়ে হলে কমপক্ষে 2টা করা হবে, কেমন? জি। আর কোনো কথা নাই তো, কেমন? কথা উস্তাদজি বললে তো শেষ হবে না, মনটা তো চাই শুধু কথা বলতে। ওস্তাদ জি, কথা একটা ছুটে গেছে, সেটা হলো আপনার বাড়ির সবাই কেমন আছে এটা জিজ্ঞাসা করতে মনে নাই। আলহামদুলিল্লাহ আছে ভালো, বাচ্চারা একটু অসুস্থ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। দোয়া রইল ওস্তাদ, দোয়া রইল। ওস্তাদের ছেলে মেয়ে কয়জন? ছেলে 2 জন, মেয়ে 1 জন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করবেন, কেমন? ইনশাআল্লাহ। ওস্তাদ জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে একটা কথা বলি, অংশীদার আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। আমিন। হ্যাঁ, কি বলতে চাচ্ছিলেন মনে হয়? ভাই যে ওস্তাদ জি আমি তো চাচ্ছিলাম আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য ওস্তাদ জি। আপনার বাড়ি আসলে কোথায়? আপনাকে পাওয়া যাবে? জি, বাড়ি কোথায়? আপনি থাকেন কোথায়? আপনি আমি থাকি কুমিল্লা তো ওস্তাদ জি। কুমিল্লায়? জি, কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা এত আছে কান্তির পাড়। তাহলে কাছাকাছি আছে, একদিন শুধু করে আসেন, লাকসামে থাকি আমি। জি জি ওস্তাদ জি, লাকসাম কি ট্রেনে আসলে ভালো হবে নাকি বাসে আসলে ভালো হবে ওস্তাদ জি আপনার কাছে? ট্রেনে আসলে, ট্রেন তো আনার জন্য কষ্ট হয়ে যাবে, ক্যান্টনমেন্টে আছেন তো এদিকে, বাসে জি, জি। আসতে পারবেন, বাসে সহজ হবে। বাসে আয়সা নামবো কোথায় ওস্তাদ জি? জি, আয়সা নামবো কোথায়? নামবেন লাকসাম বাইপাস, ওর সাথে যোগাযোগ করে আসতে হবে, বুঝছেন নি? জি ওস্তাদ জি, কিনা? এক সময় সময় করে ইনশাআল্লাহ আসবো। হ্যাঁ, নাম্বার তো আছে, কেমন? জি জি, হ্যাঁ, ঠিক আছে, যোগাযোগ করে আসতে হবে ইনশাআল্লাহ। টেম্পার নাই। তো ঠিক আছে, দোয়া করবেন, কেমন? জি ওস্তাদ জি, দোয়া চাই। জি, দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু তাহলে আজকের মতো এখানে বিদায়, কেমন? জি ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ ভাই রব্বুল আমরা আলামিন অযথা ভালো প্রশ্ন না করি আর কেউ যেন রাগারাগি না করি, যে কোনো বিষয়ে